जय सीताराम, जय बागेश्वर धाम सरकार की जय, जय दादागुरु भगवान की जय, जय सन्यासी बाबा की जय, जय बजरंगबली बालाजी महाराज की जय हो। तो बंधुरा आजकेर এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ফাইনালি আমার তো টিকিট কাটা হয়ে গেছে। তো কখন টিকিট কাটা হয়েছে, কবে কোন সময় কোন ট্রেনে যাব সমস্ত আমি ডিটেলসে খুলে বলবো, তো আপনারা সঙ্গে থাকুন। তো আপনাদেরকে এটাই বলতে চাই যে অনেকে আমাকে কমেন্ট করে, অনেকে হোয়াটসঅ্যাপে অনেক কমেন্ট এসছে যে আমি টিকিট কাটতে জানি না, যদি আমাকে যদি কিছু সাহায্য করেন। তো দেখুন আমি সম্পূর্ণভাবে তথ্য খুলে বলেছি, আপনারা ভিডিওটা পুরো দেখবেন। আমি যে কলকাতা থেকে বাগেশ্বর ধাম কীভাবে যাবেন সেই ভিডিওটা কিন্তু পুরো দেখবেন, পুরো দেখলে ওখানে সম্পূর্ণ তথ্য আমি খুলে বলেছি। তো আপনারা ওখানে যে স্ক্রিনশট দিয়েছি ওটাও স্ক্রিনশট আপনারা মেরে রাখতে পারেন যে কোন গাড়িতে যাবেন, তাহলে জানতে পেরে যাবেন। আর আমাকে হোয়াটসঅ্যাপ করলে আমি হোয়াটসঅ্যাপে আপনাদেরকে রিপ্লাই দিই এবং রিপ্লাই দেবো, ভবিষ্যতেও রিপ্লাই দিতেই থাকবো। কিন্তু আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট মেরে পাঠিয়ে দেবো যে এই গাড়ি এই সময় এই ডেট এটাই পাঠাতে পারবো। কিন্তু এর বেশি কিছু আমি হেল্প করতে সময় পাওয়া যায়নি অ্যাকচুয়ালি। একজন দিদিভাই ফোন করেছিল আমাকে, যে ফোন করে উনি বলছে আমি কিছুই জানি না যে স্টেশনে টিকিটটা কাটবো কী করে। কিন্তু ওয়েটিং লিস্ট আপনারা এটাও মনে রাখবেন যে ওয়েটিং লিস্ট যদি কোনো গাড়ির হয়ে থাকে, ধরুন কোথাও ঘুরতে যাবে, বাগেশ্বর ধাম যে কোনো জায়গায় আপনারা ঘুরতে যান, ওয়েটিং লিস্ট যদি কোনো গাড়ির হয়ে থাকে তবে সেটা চিন্তা ভাবনা করে আপনাকে কাটতে হবে। কারণ ওয়েটিং লিস্ট হয়ে গেলেও তো রিজার্ভেশনে কোনো রকম যাওয়া যাবে, কিন্তু অনলাইনে যদি কাটা হয় সেই টিকিট, কাউন্টারে যদি কাটেন ওয়েটিং লিস্ট, তাহলে কিন্তু গাড়িতে চড়ে কোনো রকম আপনি যাত্রা করতে পারবেন। আর যদি আপনারা অনলাইনে টিকিট কাটেন তাহলে কিন্তু ওয়েটিং লিস্ট অনলাইনে যে টিকিট কাটবেন সেটা কিন্তু অটোমেটিক ক্যান্সেল হয়ে যায়, আর সেই টিকিট ট্রেনে অ্যালাউ নেই। তো এটা আপনারা ভালোভাবে বুঝবেন, আগে এটা বোঝার ব্যাপার আছে। ওই জন্য আপনারা যদি কেউ টিকিট কাটেন এবং টিকিটের সম্বন্ধে যদি না অভিজ্ঞতা কিছু থেকে থাকে, আপনারা সোজা কাউন্টারে গিয়ে রিজার্ভেশন টিকিট কাটবেন। স্লিপার ক্লাসে যে ক্লাসে পছন্দ করে সেই ক্লাসের আপনারা কেটে নেবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আমি কিছু আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, প্লে স্টোরে যাবেন, অ্যান্ড্রয়েড মোবাইল যারা ব্যবহার করেন তারা প্লে স্টোরে যাবেন। আমার ভিডিও অ্যাকচুয়ালি যাদের কাছে পৌঁছেছে তারা নিশ্চয়ই অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, তার জন্যই আমার ভিডিওটা আপনাদের কাছে পৌঁছে গেছে ইউটিউবের মাধ্যমে। তো আপনারা প্লে স্টোরে যাবেন, প্লে স্টোরে গিয়ে হোয়ার ইজ মাই যে ট্রেন অ্যাপ্লিকেশান আছে, তো ওটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করবেন। দেখুন আমার ডাউনলোড করা আছে, আমি স্ক্রিন আপনাকে দেখাচ্ছি। তো আমার ডাউনলোড করা আছে অলরেডি, বাস এটা ওপেন করবেন, কিছু পারমিশন মাগে সেগুলো দিয়ে করে ওপেন করবেন। ওপেন করে দেখুন এই যে সার্চ বারে, এখানে সার্চ বারে আসতে হবে। আপনি যে ভাষায় করতে চান, বাংলা ভাষা আছে, হিন্দি, ইংলিশ আছে, তো আপনি যে ভাষায় করতে চান সেই ভাষাটা সিলেক্ট করে নেবেন। ভাষা সিলেক্ট করতে গেলে এইখানে আপনাদেরকে যেতে হবে। এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এইখান থেকে আপনারা ভাষাটা সিলেক্ট করে নেবেন। তো এবার সার্চ করবেন যে কোন জায়গা থেকে কোন জায়গা ট্রেন আছে। এইটা বেস্ট অ্যাপ্লিকেশন, এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। এই অ্যাপটার মাধ্যমে সব কিছু জানতে পারবেন যে কোথা থেকে কোন ট্রেনে আপনারা যাবেন। তো হাওড়া থেকে আমি সাটনা বলেছিলাম বাগেশ্বর ধাম যাওয়ার জন্য, আবার অন্যান্য একটা রুট আছে সেটাও যাওয়া যায়, কিন্তু সেখানে বাস সবসময় পাওয়া যায় না, যার জন্য আমি সেই রুটটা দিই না। সবথেকে সহজ সরল উপায় আছে এটা, যে আমি আপনাদেরকে এই জন্য সাটনা স্টেশনের কথাই বলেছি। আর খেজুরাও, আসানসোল থেকে খেজুরাও যে ট্রেন যায় ওটা সপ্তাহে একদিন যায়, কিন্তু সবথেকে বেস্ট ট্রেন হচ্ছে সাটনা স্টেশন আপনাকে যেতে হবে। তো আপনাকে সাটনা স্টেশন যেতে হলে আপনি হাওড়া থেকে, এই যে সার্চ বক্সে আপনি হাওড়া থেকে যদি যান তাহলে হাওড়া লিখবেন আর সাটনা লিখবেন, ঠিক আছে, নিচে সাটনা লিখবেন। সাটনা লিখে সার্চ করবেন, এই দেখুন চলে আসছে কবে কোন সময় কোন দিনে আছে, এই দেখুন ট্রেনের সব কিছু ডিটেলস চলে এসছে। তো আপনারা এটা কিন্তু ফলো করবেন আর আপনারা এই অ্যাপস ডাউনলোড করবেন। যারা না জানেন তারাও ইউটিউবের অনেক ভিডিও আছে, সেই ভিডিও দেখে আপনারা বাদবাকি সব কিছু জানতে পেরে যাবেন। তো আমি শুধুমাত্র আপনাদেরকে জানার জন্য এটা বললাম। তো এবার আমি কবে যাব সেই কথা আমি আপনাদেরকে বলি। আমি মার্চ মাসের 4 তারিখে যাব। মার্চ মাসের 4 তারিখে আমার যাওয়ার টিকিট হয়ে আছে শিপ্রা এক্সপ্রেসে। তো আমি শিপ্রা এক্সপ্রেসে মার্চ মাসের 4 তারিখে যাব, টিকিট হয়ে আছে। এই টিকিট কোনো ক্যান্সেল হবে না। আমি এখন থেকে 1 মাস আগের থেকে আমি টিকিট কেটে রেখেছি, কনফার্ম টিকিট কেটে রেখেছি। তো আমার সঙ্গে অনেক দাদাভাইরা যাবে, যারা ইউটিউব থেকে সম্পর্ক করেছিলেন, তারা অনেক দাদাভাইরা যাবেন আমার সঙ্গে বলেছে। তো যাই হোক আমি কিন্তু যাব। আর আসার টিকিটটা যেটা আমার আছে মার্চ মাসের 10 তারিখে আছে, সাটনা স্টেশন থেকে হাওড়া পর্যন্ত, ওটা কলকাতা যে মেল আছে ওতে আছে। আমি স্ক্রিনশটে আমি ডিটেলসটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি যে এই ট্রেনে যাব আর এই ট্রেনে আসবো, ঠিক আছে। তো আপনারা দেখে নিন, স্ক্রিনশটে দিয়ে দিচ্ছি আমি। তো এই হলো আমার যাওয়া আসার ট্রেনের টিকিট। অনেকেরই প্রশ্ন ছিল যে আপনি কবে যাবেন, আপনার সঙ্গে যাব। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, যেতে পারেন। তো আমি এই ট্রেনের টিকিট কেটে রেখেছি, আপনারা স্ক্রিনে দিয়ে দিলাম, দেখে নিন। আর একটা কথা, রুমের কথাটা আমি আপনাদেরকে বলে রাখি যে রুমে আমি সব কিছু ডিটেলসে খুলে বলেছি যে 500 টাকা থেকে 2500 আশপাশে আপনারা রুম পেয়ে যাবেন। পার্সোনাল রুম যদি নিতে যান আবার এসি রুমও পেয়ে যাবেন। কিন্তু ওই যে গদ্দা সিস্টেম যেটা, সেটা আমি আপনাদেরকে হয়তো বলতে মিস্টেক করেছি যে গদ্দা সিস্টেম যে একটা গদ্দা বিছিয়ে দিবে ওখানে। তো গদ্দা যে বিছিয়ে দিবে, একটা গদ্দা যে আপনাকেই দিবে 100 টাকায়, সেটা নয়।
আপনাকে মানে গদ্দা ওখানে দিয়ে দিবে, আপনার ঘুমানোর যতটা জায়গা হয় লাগে অতটাই আপনাকে দিবে। মানে দুটো গদ্দা ধরুন, দুটো যে গদ্দা বিছাবে, এই যে আমি স্ক্রিনে দেখাচ্ছি আপনাদেরকে, ওই দুটো গদ্দাতে কিন্তু আপনাদেরকে 3 জন ধরুন শুতে হবে। এরকম আশপাশে যখন যেমন ভিড় হয় সেরকমভাবে অ্যাডজাস্ট করে শুয়ে নিতে হয়, কোনোরকম শুয়ে নিতে হয়। 100 টাকার এই ব্যবস্থা আছে। এই কথাটা আমি হয়তো আপনাদেরকে খুলে বলতে পারিনি তখন ভিডিওর মাধ্যমে, তো এখন আমি বলে দিচ্ছি আপনাদেরকে। তো অনেকের বুঝতে যদি অসুবিধা থাকে তাহলে আপনাদেরকে এই ভিডিওতে আমি ওই জন্যই ক্লিয়ার করে বলে দিলাম সব। তো এই ছিল আজকের ইনফরমেশন। এরপরের যে ভিডিওটা আসবে সেই ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন, আর আমার ভিডিও দেখলে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণরূপে আপনারা জানকারিটা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আশা করি ভিডিও ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লেগেছে, কোনো হেল্পফুল বলে মনে হয়েছে, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না। যদি আমার ভিডিও ভালো লেগে থাকে, কন্টিনিউ যদি দেখতে চান, তাহলেই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, নাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন না। জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। দেখা হবে আবার পরে একটা ভিডিওতে।